শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকে আমরা জানবো, অনেকেই আমাকে বিগত পোস্টের মাধ্যমে প্রশ্ন করেছেন কমেন্ট করে যে তারা শ্রাদ্ধ বাড়িতে কি ভক্ষণ করতে পারেন, শ্রাদ্ধ বাড়িতে যে অন্ন হয় সেই অন্ন কি তারা ভক্ষণ করতে পারেন। তাদের সকলের উদ্দেশ্যে আমার আজকের পোস্ট। আজকে আমি আপনাদেরকে জানাবো যে হ্যাঁ করতে পারেন কি না করতে পারেন না। যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য অবশ্যই এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই কাহিনীটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে শ্রাদ্ধ বাড়িতে অন্ন খেলে কি হয়, কেন হয়, কি ধরনের জিনিসপত্র আমাদের চারিদিকে ঘুরতে থাকে, আর না খেলেই বা কি হয়। সম্পূর্ণ তথ্য আজকে আপনারা জেনে অবশ্যই সমৃদ্ধ হবেন। যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একবার এক সাধু ঘুরতে ঘুরতে একটি গ্রামে এসে পৌঁছলো। সন্ধেবেলায় তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নিলেন। সাধুরা যারা পরিব্রাজন করেন, এখানে ওখানে যান, তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না। কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন। আর মন্দির সব গ্রামেই, সব স্থানেই থাকে। যাই হোক, সেই মন্দিরে 17 ইঞ্চি ছিল, পাতলেন। মন্দিরের যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন, রাতে কিছু ভোজন করবেন তো? সাধু বললেন, যদি চাল ডাল আলু নিয়ে আসেন। সাধু সেটাকে ফুটিয়ে নিয়ে খেয়ে নেন। পুরোহিত দেখলেন মানুষটা ভালো, শুধু শুধু বাইরের চাতালে কেন শোবেন। সাধুকে বললেন, আপনি রাত্রে মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন। মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তিনি বাড়ি চলে যান। অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল, আর প্রদীপের সেই অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলংকার রয়েছে। তার তখন মনে হলো, এই সমস্ত গয়না গাটি মন্দিরে তো কোনো কাজে লাগবে না, আর আমারও তো কিছু নেই, আমার কাজে লাগতে পারে। এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন। তারপর খুব দ্রুত কমল টমল গুটিয়ে রেখে হাঁটা দিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উদয় হয়েছে, পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করবার জন্য। এসে তিনি দেখলেন সাধুও নেই, আর মায়ের গায়ের গয়না একটাও নেই। এই দেখে তিনি বিকট হাঁক ডাক করতে শুরু করে দিলেন। ডাক শুনে গ্রামবাসীরা হাজির। পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেল যে হাতের কাছে যে যা পেল, লাঠি, বাঁশ, ইট, পাটকেল, সেগুলি সমস্ত কিছু তুলে নিয়ে ঠিক করলো যেমন করেই হোক সাধুকে খুঁজে বার করতেই হবে, মেরেই ফেলবো আজকে তাকে। ওদিকে সাধু ও গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছেন। এবার ভোরবেলায় তার মলত্যাগের বেগ এসে গেছে। এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারীতি মলত্যাগ করছেন তিনি। করবার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন, এ আমি কি করলাম? আমি সাধু হয়েছি, ত্যাগের জীবন বেছে নিয়েছি, শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি। শেষ পর্যন্ত আমার এই হাল হলো, এতটা অবনতি হলো। আমি তো কোনো দিন ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি। তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো। যাই হোক, তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়ে গেছে তা হয়ে গেছে, মার যদি খেতেই হয় তাও খাবো, জেল খাটতে হলে অবশ্যই খাটবো, তাও আমি যথাস্থানে এই মূল্যবান গয়নাগাটি ফেরত দেব। তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকে ফিরতে লাগলেন। এদিকে গ্রামবাসীরা সবাই যখন মারমুখো হয়ে বেরিয়ে পড়েছে, তারা দেখতে পেল যে সাধু নিজেই ফিরে আসছেন।
সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন, ওকে মেরো না, ও যখন নিজেই ফিরে এসেছে, আগে শোনো কি বলতে চায়। সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন, আমাকে মারার আগে একটা কথা বলুন, আপনি কি শ্রাদ্ধ করেন? পুরোহিত বললেন, হ্যাঁ করি। সাধু জিজ্ঞাসা করলেন, আপনি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলেন, সেগুলি কি শ্রাদ্ধ থেকে পাওয়া? পুরোহিত বললেন, হ্যাঁ, শ্রাদ্ধ থেকেই ওগুলো পাওয়া। কবে মারা গেছে সে? সাধুর প্রশ্নের উত্তরে পুরোহিত বললেন, এই দিন 15 আগেই মারা গেছে। সাধু আবার জিজ্ঞাসা করলেন, কেমন লোক ছিল সে? সবাই সঙ্গে সঙ্গে বলল, ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক, মহাচোর ছিল সে। সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা, উপস্থিত সকলকেও বোঝালেন। সাধু শ্রাদ্ধের অন্ন ভক্ষণ করার পর যখন মলত্যাগ করলেন, শরীরের মধ্যে থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল। শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয়। তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক, কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে, আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার, কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে, তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায়। বিশেষ করে মৃত্যুর সময় এগুলো তীব্রতা অনেক অনেক বেশি থাকে। মানুষের যখন মৃত্যু হয়, তখন জীবনে কি কি করতে পারলাম না, আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল, সেগুলো আরো প্রবল হয়ে ওঠে, কারণ সেগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে। মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেতজনী বা সূক্ষ্ম শরীরটা থাকে। নিবেদন করা খাদ্যে তার প্রচন্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না, কারণ তখন সে শরীরে নেই। কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূলযোগ থাকে তা ঠিক নয়, মনেরও যোগ থাকে। যেমন ধরুন, কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও আপনি দেখলেন আপনার ঠিক তৃপ্তি হচ্ছে না, তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব সেই খাবারকে দূষিত করছে। তাই বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে আপনার মনকে প্রভাবিত করছে। আবার হয়তো কোনো বাড়িতে আপনি সাদা মাটা ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি বা আনন্দ উপভোগ করলেন, তার মানে জানবেন সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয়, এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা এবং খেতে দেওয়া হয়। সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থেকেই যায়। কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে, কি মন নিয়ে রান্না করা হয়েছে, তার উপর নির্ভর করছে তার প্রভাব ও গুণাবলী আমাদের শরীরে কেমন থাকবে। সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে, বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয়। তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্ট আপনার মধ্যে প্রভাব ফেলবেই। বিশেষ করে যদি কারোর দীক্ষা হয়ে থাকে, তার উপর বেশি প্রভাব দেখা যায়, কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবন যাপন পাল্টিয়ে ফেলেছে। ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্ত্বিকতা ফুটে ওঠে। তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব আলাদাভাবে অনুভব করতে পারে। আবার অনেকেই আছে যাদের দীক্ষা না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়েই অসুস্থ বোধ করে। রান্না হয়তো ভালোই হয়েছে, সে অত শ্রাদ্ধের বিষয় হয়তো জানেও না, তাও অসুস্থ হয়ে পড়ে। 2 দিন 3 দিন ধরে তার রেশ থাকে। এই কারণে দীক্ষা নেওয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। সবাই এই কথাটা বোঝে না বলেই, কেন খাবি না, কি হবে একদিন খেলে, এইসব বলে খিটমিট শুরু করে দেয়। শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয়, সেটা খাওয়া যায়। এমনকি যদি আলাদা রান্না করেও কিছু দেয়, সেটাও খাওয়া যায়। কিন্তু মৃতকে নিবেদন করা
বা তার চিন্তা করা যে কোনো কিছু খাবার, সেই খাবারটা সাধারণত দীক্ষিত যারা তাদের খেতে বারণ করা হয়েছে। যদি দেহ, মন, আধ্যাত্মিক জীবন আর সংসারের কল্যাণ কেউ চায়, তাহলে একমাত্র মা বাবার শ্রাদ্ধ ছাড়া কারো শ্রাদ্ধে অন্ন জল কখনো গ্রহণ করা উচিত নয়। শ্রাদ্ধের নিমন্ত্রণ খেলে খুবই অকল্যাণ হয়, সংসার জীবনে শুধু নয়, দেহ মনেরও। ধর্মীয় জীবনের অবনতিও অনিবার্য। দেবতার উদ্দেশ্যে নিবেদিত ভোগকে প্রসাদ বলে খেলে সার্বিক কল্যাণ হয়, কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্থাৎ শ্রাদ্ধে নিবেদিত ভোগকে বলে প্রেতের ভোগ। প্রেতাত্মার দৃষ্টি পড়ে সেই খাদ্যে। এই খাদ্য গ্রহণে দেহ রোগগ্রস্ত ও মনের শুদ্ধতা নষ্ট হয়, অশান্তি বাড়ে। বিবাহ অনুষ্ঠানের ভোগকে কাম ভোগ বলে, তাই খাওয়া ঠিক না কখনো। এতে মনে কাম চিন্তা ও ভোগ বাসনা বেড়ে যায়। আজকে এইটুকুই, পরের দিন আবার চলে আসব এই ধরনের নানান অজানা লীলা কাহিনী ও অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।